আসবো এবং সকলকে কৃষ্ণ বলা শেখাবো। তাই আমার ভগবান ছোট্ট থেকেই তিনি কৃষ্ণ বলাতে শুরু করলেন। কেন? তিনি জানলেন আমি একটু বড় হব, কথা বলা শিখবো, সকলের সঙ্গ করব, তখন তাদের ধরে ধরে কৃষ্ণ নাম শেখাবো। কিন্তু আমি জন্ম থেকেই সকলকে কৃষ্ণ নাম শেখাবো। কেন? কৃষ্ণ নামের প্রয়োজন আছে কলিযুগে। পৃথিবীতে যতবার কলিযুগ এসেছে, এটি হচ্ছে শ্রেষ্ঠ কলিযুগ, যে যুগে আমরা সবাই এসেছি। শ্রেষ্ঠ কলিযুগ। আর যত কলিযুগ আছে, কটি কলিযুগ হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত? শাস্ত্র বলছে 27টি কলিযুগ পার হয়ে গেছে, এটি 28তম কলিযুগ, অর্থাৎ অষ্টবিংশতি কলিযুগ। তাহলে 27টি কলিযুগে কখনো ভগবানের কোনো অবতার হয়নি। ভগবানের মোট কয়টি অবতারের কথা আমরা জানি পৃথিবীতে? কটি অবতার? ভগবানের 10টি অবতারের কথা আমরা জানি। কোন কলিযুগে ভগবানের অবতার হয়নি, কিন্তু 3 যুগে ভগবানের অবতার হয়েছে। সর্বপ্রথম তিনি হয়েছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম অবতার, বুদ্ধ অবতার। তাহলে এটি 9টি অবতার ইতিপূর্বে হয়ে গেছে ভগবানের, কিন্তু কোন কলিযুগে কিন্তু ভগবান আসেননি। এবারের যে কলিযুগ, সেই কলিযুগে আমরা এসেছি, সেই কলিযুগে ভগবান এসেছে। তাহলে কি বলা হয়েছে? ধন্য কলির যুগ ধন্য, তাই না? কারণ যে কলিযুগে আমরা আসতে পেরেছি, সেই কলিযুগে আমাদের ভগবান গৌর সুন্দর অবতরণ করেছে। আর তিনি কি নিয়ে এসেছেন? তিনি আমাদের জন্য সাজিয়ে এনেছেন হরিনামের ডালা। হরিনামের ডালা সাজিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। কারণ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি প্রত্যেকটি যুগের আয়ু ছিল অত্যন্ত বেশি। সত্য যুগের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। মানুষ যদি 50,000 বছর সংসার করে, 50,000 বছর তিনি কৃষ্ণ ভজন করবার, ভগবানকে ডাকবার সুযোগ পেয়েছে। সত্যের পরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু হয়ে গেল 10,000 বৎসর। 5,000 বৎসর সে সংসার করুক, আর 5,000 বৎসর ভগবানকে ডাকবার তারা সুযোগ পেয়েছে। ত্রেতার পরে আসলো কোন যুগ? দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান মানুষের আয়ু দিলেন 1000 বৎসর। 1000 বৎসরের মধ্যে সব মানুষ 500 বৎসর সংসার করুক, 500 বৎসর ভগবানকে ডাকবার সুযোগ পেয়েছে। কিন্তু এবারের যে কলিযুগ, মানুষের আয়ু কত? মানুষের আয়ু 120 বৎসর, কিন্তু 120 পর্যন্ত এখন আর কোনো মানুষ আমরা পৌঁছাতে পারছি না। আমাদের বিজ্ঞান সমস্ত কিছু সার্চিং করে দেখেছে, আমাদের মানুষের গড় আয়ু শুধুমাত্র 65 বৎসর। 65 বৎসরের মধ্যে যদি আপনার রাত্রিটা ঘুমিয়ে কাটে, তাহলে 32.5 বৎসর মাইনাস হয়ে গেল, তাই না? ঘুমিয়ে থাকা মানে তো মরা। তাহলে 32.5 বৎসর হয়ে গেল, তাহলে থাকলো হাতে কত সময়? 32.5 বৎসর। এই 32.5-এর মধ্যে আপনি জন্ম নিয়েছেন, স্কুলে পড়াশোনা করেছেন, আপনার যৌবন কাল এসেছে, বিবাহ করেছেন, সংসার করেছেন। এই করতে করতে 32 বছরের মধ্যে আর থাকলো কি? এই করতে করতে জীবন আয়ু শেষ হয়ে গেল। তাহলে কৃষ্ণ ভজন হবে কবে? কলিযুগের মানুষের তো কৃষ্ণ ভজন হবার কোনো উপায় নাই। তাহলে আমরা কি করব? আমরা সকলেই সেই জগৎ পিতা, যিনি আমাদের শিক্ষক, তারা সকলে আমরা তার চরণে কি হয়েছি? শরণাগত হয়েছি, তাই না? তব চরণে শরণাগত, সকলে শরণাগত হয়েছি। হে প্রভু, বারবার আমরা সত্য, ত্রেতা, দ্বাপর, কলি বারবার ফেল করেছি, কিন্তু এবারে কৃপা করে তুমি একটু সহজ পরীক্ষা নাও, যাতে করে এবারে আমরা অন্তত পাশ করতে পারি। তাই আমাদের সর্বশিক্ষক শ্রীমান মহাপ্রভু তিনি কি বললেন? তিনি সকলের তরে সকলকে কৃপা করবার জন্য তিনি সুন্দর একটি প্রশ্ন তৈরি করলেন। তিনি মনে মনে ভাবলেন, কলির জীব, এদের অধোগতি, নিম্ন মন, অন্নগত প্রাণ এবং অধোগতি মন। মনটা নিচু স্তরে বেশি যায়, তাই না? তাই আমার ভগবান কি করলেন? তিনি বুঝতে পারলেন এই কলির জীবকে উদ্ধার করতে গেলে এত অল্প আয়ের জীবকে আমাকে এমন একটি মেডিসিন ব্যবহার করতে হবে, এক মেডিসিনেই যেন রোগ সেরে যায়, তাই না? তাই আমার ভগবান কি করলেন? এবার আমার ভগবান তিনি সুন্দর করে তৈরি করলেন হরে কৃষ্ণ নামের মালা। কেন হরে কৃষ্ণ নামের মালা তৈরি করলেন? তিনি বললেন যে এই হরে কৃষ্ণ নাম যদি কেউ করতে পারে,
তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি এত এত যুগের আয়ু, এত এত জীবনের বছরের আয়ু নিয়ে এত যজ্ঞ, এত তপ, এত হোমযজ্ঞ, এত জপ যা কিছু করেছে, কৃতে জৈপের মম প্রীতি শ্রেতায়াং হোমকর্মাভি দাপরি পরিচর্যাভি কলৌ সংকীর্তনৈরপি। সত্য যুগে জপের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে হতো, ত্রেতা যুগে হোমযজ্ঞের দ্বারা ভগবান সন্তুষ্ট হতো, দাপর যুগে ভগবান সন্তুষ্ট হতো পরিচর্যার দ্বারা। কিন্তু এবারে যে কলিযুগ, কলিযুগে ভগবান সন্তুষ্ট হবে কিসে? আমার গৌর হরি বলছে নাম সংকীর্তনে। কলিযুগে নাম সংকীর্তনের রূপে একমাত্র হরিনাম সংকীর্তনেই আমার ভগবান গৌর সুন্দর সন্তুষ্ট হবে। তাই কলিযুগের মানুষ যে যত হরিনাম করবে, ভগবান গৌর সুন্দরের কৃপা সে তত হরি হরি। তাই কলিযুগের মানুষ একমাত্র হরিনাম সংকীর্তনে গৌর সুন্দরের কৃপা লাভ করবে। আর এই কলিযুগে যদি আপনারা শ্রীক্ষেত্রে যান, পুরীধামে, পুরীধামের যিনি শ্রেষ্ঠ কর্তা কে? জগন্নাথ দেব। জগন্নাথ দেব বলছে আমার ধামে এসে শুধু ভোগ যে বেশি খাবে তাকে আমি বেশি কৃপা করব। তাহলে পুরী ধামে জগন্নাথ সন্তুষ্ট হয় তার প্রসাদ যে বেশি খায়। পুরী ধামে গেলে শুধু প্রসাদ পাবেন, প্রচুর প্রসাদ, প্রসাদের বাজার আছে ওখানে। প্রসাদ বাজার থেকে শুধু প্রসাদ নেবেন আর প্রসাদ খাবেন। প্রসাদ খেলে কি হবে? জগন্নাথের কৃপা হবে। আর নদিয়াতে কি হবে? নদিয়া বর্ধমান এই চত্বরে যখনই আসবেন, গৌর সুন্দরের যে কৃষ্ণ নাম দেওয়া, সেই কৃষ্ণ নাম বেশি করে জপ করবেন। তাতে কি হবে? গৌর সুন্দরের কৃপা হবে। তাই আমার গৌর সুন্দর তিনি কৃপা করবেন। কিন্তু ছোট্ট গৌর সুন্দর মাত্র সচিগর্ভ সিন্ধু মাঝে তিনি পৃথিবীতে এসেছেন। তিনি ভাবছে আমি বড় হব, সকলের কাছে পৌঁছাবো, একটু একটু করে কৃষ্ণ নাম দিতে দিতে এই জগৎবাসীকে তরাতে আমার জীবন শেষ হয়ে যাবে। তাই তিনি কি করলেন? ক্রন্দনের ছলে প্রভু শেখাইল হরিনাম। তিনি কাঁদছেন, সকলকে ক্রন্দন করে শেখাচ্ছেন হরিনাম। কি প্রকারে? বলছি যখন আমার সচিদেবী সেই সন্তানকে থামাতে পারছেন না, সন্তান ক্রন্দন করছে, সন্তানকে থামাতে পারছেন না সচিদেবী। আমরা বলি না, অনেকে আমাদের দ্বিমত রয়েছে যে সচিদেবীর দুগ্ধ নাকি ভগবান কৃষ্ণ পায়, গৌর সুন্দর পান করিনি। অনেক পণ্ডিতরা বলে দেয়, তার মধ্যে একটি বিদ্বেষী তর্ক। অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। না, মায়ের আবার জাত কি? সন্তানের কাছে মায়ের কোনো জাত হয় না। মা সাঁওতাল হোক, বুনো হোক, মুন্ড হোক, যত নিম্ন জাতির হোক না কেন, সন্তানের কাছে মায়ের কোনো জাত হয়? মা মাই, মায়ের স্থান সবার উপরে। তাই বলা হয়েছে মাতৃভব, পিতৃভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। যদি আগে জগতে কাউকে গুরুরূপে প্রণাম করতে হয়, তবে তুমি মাকে প্রণাম করো। দ্বিতীয়বার যদি জগতে কাউকে গুরুরূপে তোমাকে বেছে নিতে হয়, তবে তোমাকে পিতাকে প্রণাম করো। তৃতীয়বার তোমাকে যদি জগতে গুরুরূপী কাউকে বেছে নিতে হয়, তবে তোমার আচার্য অর্থাৎ তোমার দীক্ষাদাতা গুরুকে প্রণাম করো। তাহলে মাতৃভব, পিতৃভব, আচার্য দেবভব, অতিথি দেবভব, তবে তারপরে অতিথি। ঠিক তেমনি ভাবেই মায়ের কোনো জাত হয় না। তাই গৌর সুন্দর মাতৃদুগ্ধ পান করছেন না, সত্যি কথা। তিনি নাকি অশুচি, অপবিত্র ছিল। মা আবার অশুচি হয় সন্তানের কাছে? অশুচি হয় না। তার মানে গৌর সুন্দর দুগ্ধ পান করছেন না, অত্যন্ত ক্রন্দন করছেন। আমাদের সব শিশুরা যখন ক্রন্দন করে ছোটবেলায়, তখন মায়েরা কি করে? চট করে দিয়ে সন্তানের মুখে তার স্তন্য দুগ্ধটা, স্তনের অগ্রভাগটা তার বদনে যখনই দেয়, সন্তানের দেখবে যত ক্রন্দনই করুক থেমে যায়, তাই না? মায়েরা ভালো জানে সন্তানকে স্তনপান করানোর সঙ্গে সঙ্গে থামে তো, কারণ সন্তানের ওটাই হচ্ছে অমৃত। আমার গৌর সুন্দর স্তন পানেও থামছেন না, তিনি ক্রন্দন করছেন। সচিদেবী একবার কেঁদে উঠলেন, হে ভগবান, হে হরি, যদি তুমি একটি সন্তানকে দিলে তবে আমি তাকে ক্রন্দন থামাতে পারছি না। হরি, কেমন সন্তান দিলে তুমি? এই যে হরি শব্দটা বলেছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরির ক্রন্দন থেমে গেছে। আরে সচিদেবী ভাবছে এ কি ম্যাজিক হলো? এতবার স্তন্য দুগ্ধ পান করাচ্ছি, এত আদর করছি, এত যত্ন করছি, আমার গৌর সুন্দরের তো কান্না থামছে না। একবার মাত্র হরি বলেছি, তবে কি হরি শব্দ শুনে গৌর হরির কান্না থেমে গেল? আর একটু কাঁদুক দেখি তো। যেমনি কেঁদেছে, আবার বলেছে হরি হরি। যেমনি হরি হরি বলেছে, গৌর সুন্দরের কান্না থেমেছে। এইবার মা বুঝতে পারলেন, আমার এই সন্তানকে যদি কেউ হরি কথা, হরি হরি বলে, তবে আমার সন্তানের কান্না থামবে। তাই মা কি করলেন? পাশের জেঠিমা মাসিমাকে বলে দিয়ে যে আমার সন্তান যদি কাঁদে, সবাই মিলে একটু হরি হরি করো।
জেঠিমা মাসে মাসে বসে আছে কখন সন্তান কাঁদবে, মা গেছে গঙ্গাতে স্নান করতে। গৌরহরি কেঁদে উঠলেন। জেঠিমা মাসিমা সকলে করতালে দিয়ে বলছেন হরি হরি। যেমনি বললেন সন্তান থেমে গেলেন কান্না। জেঠিমা মাসিমা পাড়াতে প্রচার করলে, জানিস শচীদেবীর একটি সন্তান হয়েছে, স্তন্য দুগ্ধ পান করলে থামে না, আদর করলে থামে না। তো কিসে থামে গো সেই সন্তান, তার কান্না? বলছে হরি হরি বললে সেই সন্তানের কান্না থামে। সবাই ছুটে এসেছে, চল তো দেখি ও যদি কাঁদে আমরা সকলে একটু হরি হরি বলবো। পাড়া প্রতিবেশী সকলে এসেছে ছুটে তাকে দেখতে। যেমনি গৌরহরি কাঁদছে সকলে বলছে হরি হরি হরি, কান্না থেমে যাচ্ছে। একটি গ্রাম, দুটি গ্রাম, 10টি গ্রাম, অঞ্চল থেকে অঞ্চল সবাই ছুটে এসেছে আজব শিশুকে দর্শন করতে। তিনি কে? সেই আজব শিশুটি আমাদেরই পরমারাধ্য গোবিন্দেরই আর এক অবতার, গৌর সুন্দর। তার মানে এখানে কি বললেন? ক্রন্দন ছলে প্রভু শেখাইল হরি নাম। তিনি কেঁদেছেন ছল করে। আসলে তিনি শেখাতে চেয়েছেন আমি কথা বলতে পারি না, আমি কাঁদবো আর তোমাদের হরি বলাবো। তাই ছোট থেকে আমার গৌর সুন্দর প্রত্যেককে হরি বলা শেখালেন। আর সেই গৌর সুন্দর যখন বড় হলেন, প্রত্যেকের কৃপালুর ভগবান হয়ে তিনি জগৎবাসীর জন্য তিনি সুন্দর করে এনে দিলেন হরিনামের মালা। হরিনামের মালাটি কি দিয়ে তৈরি হয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই না? হরিনামের মালাটির মধ্যে কটি অক্ষর রয়েছে? কটি অক্ষর রয়েছে মায়েরা? হ্যাঁ, 32টি। 32টি অক্ষর দিয়ে কটি নাম তৈরি হয়েছে বাবাটা? কটি নাম? তোমরা বলো কটি নাম হয়েছে? 16টি নাম। 32 অক্ষরে নাম হয়েছে 16টি। দেখো বাবা, তোমার কোনো কন্যার বিবাহ হয়েছে, কোনো জামাতা কন্যার তোমার কাছে মোবাইল নাম্বার আছে, কোনো বন্ধুর নাম্বার আছে, কোনো আত্মীয়ের নাম্বার আছে। তাদের সঙ্গে কথা বলতে গেলে তুমি কি করো? তাদের ঠিক নাম্বারে তুমি ফোন করো, তাই না? আর ফোন করলেই অন্য প্রান্ত থেকে তোমার জামাতা কি বললো? হরে কৃষ্ণ বাবা, শ্বশুর মশাই প্রণাম, তাই না? তোমার বন্ধু দূর থেকে ফোন করছে, আরে বন্ধু কেমন আছো, জয় রাধে। তাহলে কি হলো? যদি তুমি তার সঠিক নাম্বারে ফোন করো তবে সঠিক মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হয়ে যাবে। ভগবানের সঙ্গে যোগাযোগের একটি নাম্বার আছে, নেবে তোমরা? ভগবানের সঙ্গে ফোন করে কথা বলতে পারবে, সেই নাম্বার আমার কাছে আছে, তোমরা নেবে? ভগবান তোমাদের সঙ্গে কথা বলবে, নেবে? 32টি অক্ষর রয়েছে তার মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি ভগবানের মোবাইল নাম্বার। এই নাম্বার কেউ যদি সদা সর্বদা জপ করো তবে ভগবানের সঙ্গে তোমরা কথা বলতে পারবে। তাই ভগবান কি করলেন? আমাদের কলিহত সমস্ত জীবের কথা ভেবে তিনি সুন্দরভাবে তৈরি করলেন হরিনামের একটি মালা। সেই হরিনামের মালাটি তৈরি করলেন কি দিয়ে? জানা আছে হরিনামের মালাটি কি দিয়ে তৈরি? অক্ষর তো দিয়েছে, কিন্তু তিনি বললেন কৃষ্ণ নাম কৃষ্ণ তুল্য, কৃষ্ণ শক্তি যত, অপ্রাকৃত সর্বশক্তি নামেতে অর্পিত। বলছে কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম। আমরা একদিকে বলি না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের সহিতে আছেন আমার। কে আছেন আপনি? কে বলতে পারে? যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আমার। বাকিটা আপনারা বলুন, কে আছে? আপনি শ্রী হরি। তাহলে যেই নাম সেই কৃষ্ণ, তাহলে নাম আর নামের মধ্যে কিন্তু আলাদা কিছু নেই, তাই না? যেই নাম সেই কৃষ্ণ। অনেক জায়গায় ভগবানের মূর্তি রেখে পূজা হয়, কোন জায়গায় ভগবানের শুধু হরে কৃষ্ণ নাম লিখে পূজা হয়। তাহলে সেটি কি হবে না? বলছে নামই তো ভগবান, তাহলে হবে না কেন? তাহলে নাম আর নামের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আমার আপনি শ্রী হরি। তাই সেই শক্তিমান নাম তিনি জগৎ সংসার নিয়ে আসলেন। আর নামের মধ্যে তিনি কি দিলেন? 4 বেদ, 14 শাস্ত্র, তন্ত্র, 18 পুরাণ। ভাগবত করিয়া মন্থন ঊর্ধিত হরে কৃষ্ণ নাম। যে নামের মধ্যে তিনি 4টি বেদকে দিয়েছেন, যে হরে কৃষ্ণ নামের মধ্যে তিনি 14টা শাস্ত্রকে দিয়েছেন, যে হরে কৃষ্ণ নামের মধ্যে তিনি
18টি পুরাণকে দিয়েছেন, যে নামের মধ্যে তিনি ভাগবতকে দিয়েছেন, সমস্ত কিছুকে দিয়ে তিনি তৈরি করলেন হরি নামের মালা। তাই তো হরিনাম এত শক্তিশালী, অপ্রাকৃত সমস্ত শক্তি হরিনামের মধ্যে রয়েছে। তাই তেমন কিছু দিয়ে তিনি তৈরি করলেন হরিনামের সুন্দর একটি মালা, দুটি অক্ষর, একটি প্রেম। আমরা মালাটি গাঁথি সুতো দিয়ে, সোঁচ দিয়ে, ভগবান হরিনামের মালাটি গাঁথলেন প্রেম সুতো দিয়ে, প্রেম ভক্তিলতা সুতা দিয়ে তিনি নির্জনে একাকিনী বসে সেই সুন্দর মালাটি গাঁথলেন হরিনামের মালা। আর মেলে মালা গেঁথে নিয়ে সেই মালা কাদেরকে পরাবেন? তিনি জগৎবাসীকে পরাবেন। কারণ এই জগতের যত আমার সন্তান সব আমার সন্তান। তাই কোনো পিতার সম্মুখে কোনো সন্তান কষ্ট দুঃখ পাবে, তাদের নির্যাতন হবে, তাদের উদ্ধার হবে না, সেটি কোনো পিতা চায়? তাই আমার গৌর সুন্দর পরম পিতা তিনি কি বললেন? আমি সকলের জন্য মুক্তি ত্রাতা হয়ে পৃথিবীতে এসেছি, আমি হয়েছি মুক্তি বিধাতা। তাই সকল ভক্তের জন্য আমি তৈরি করেছি হরিনামের মালা। তাই আমি তোমাদের কাছে কাছে যাব, আর হরিনামের মালাটি আমি তোমাদের কাছে ধরবো, তোমরা সকলে কি করবে? গলায় পড়বে। তাহলে কি হবে? তোরা পরে না হরি নামের মালা, মালা পড়লে ধুয়ে যাবে তোদের ত্রিতাপে জ্বালা। তোরা পরে না হরি নামের মালা, সংসারে রবে না আর কোনো জ্বালা। তোরা পরে না হরি নামের মালা। আমার ভগবান সকল ভক্তের কাছে দরবারে কেঁদে কেঁদে গেছেন আমার গৌর সুন্দর। তার খাওয়া নেই, বিশ্রাম নেই, সকল ভক্তকে উদ্ধার করবার জন্য গৌর সুন্দর প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর, মাঠ থেকে মাঠান্তর, সকল জায়গায় আমার গৌর হরি ছুটে ছুটে গেছে, আর সকলকে বলেছে তোরা হরি নাম গ্রহণ কর। এই নাম গ্রহণ করলে এই নামের মাধ্যম দিয়ে তাদের পরম কৃপা লাভ হয়ে যাবে। তাই তিনি কি বললেন? হরিনাম কলিযুগে সেই নামই হলো কলিযুগে নাম যোগ্য রূপে, তাই না? তাই আমরা আগে বলেছি সত্যতা দাপর কলিতে যত যত যুগের আয়ু পাওয়ার পরও মানুষের উদ্ধার হলো না, কিন্তু তত তত জীবনের কৃপা, তত তত আয়ুর কৃপা, ভজনের কৃপা কলিযুগে ভগবান গৌর সুন্দর বলেন একমাত্র অষ্টপ্রহর নাম যজ্ঞের মধ্যে আমি সেই কৃপা দিলাম। তোরা কেবল অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞ কর, আর সেই নাম যজ্ঞকে যদি মন প্রাণ দিয়ে শ্রদ্ধা সহকারে আস্বাদন করিস, তবে সত্য যুগে 1 লক্ষ বৎসরের আয়ু নিয়ে তোর জপ করে সাধন করে যা ফল লাভ হবে, অষ্টপ্রহর নাম সংকীর্তনেই তোদের সেই ফল লাভ হয়ে যাবে। কোনটি করবে? 50,000 বছর তপস্যা করবে, না অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞের মধ্যে তুমি নিজেকে নিযুক্ত রাখবে? কোনটি করবে তোমরা? একমাত্র সহজ অষ্টপ্রহর নাম যজ্ঞের মধ্যে নিজেকে নিযুক্ত রাখা, তাই না? ত্রেতা যুগে তুমি 10,000 বছর আয়ু পেয়েছো, সারা জনম তুমি হোমযজ্ঞ করেছো, সেই সারা জনমের 10,000 বছরের হোমযজ্ঞের যে ফল ভগবান গৌর সুন্দর অষ্টপ্রহর নাম যজ্ঞের মধ্যে সেই ফলকে তিনি অর্পণ করলেন। তিনি কত করুণা করেছেন আমাদেরকে। তাই তিনি সকলের কাছে সেই নামের মালাটি ধরে ধরে বলেছে, তোদের যদি পরম মুক্তি তোরা লাভ করতে চাস, তবে আমার দেওয়া এই হরিনাম সংকীর্তন তোরা যজ্ঞ কর। তাই বলে অতএবে কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে জগতে কারো নাহি হয় পার। তাহলে কলিযুগে ধর্ম নাম যজ্ঞ বলতে আমাদের যে যজ্ঞটি এখানে হচ্ছে এটি নাম যজ্ঞ। কলিতে যজ্ঞ বলতে নাম যজ্ঞ, হরিনাম যজ্ঞ। তাহলে এই হরিনাম যজ্ঞের উপরে কলিতে আর কোনো যজ্ঞ নাই। তাই অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। তাহলে আমাদের জগৎ সংসারে কলিযুগে একমাত্র নাম যজ্ঞই শ্রেষ্ঠ যজ্ঞ। তাই সংকীর্তন প্রবর্ধকে শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনে যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধাই আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এই কৃষ্ণ নাম যজ্ঞকেই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ বলা হয়েছে কলিযুগের মানুষকে। সেটি করলে কি হবে? বলছে এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, তোমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। নাম নহস্ত যাবতী সপাপ নিরহরণে হরে হ, তাবতে করু তুমি নশকনতি পাতকম পাতকি জন হ। নামের যত পাপ হরণ করবার ক্ষমতা রয়েছে, পৃথিবীতে কোনো পাপীর সেই পাপ করবার ক্ষমতা নেই। তাই বললেন সামায়ালং জলং বন্যেস তামসা ভাস্কর দয়ই, শান্তই কলে রঘু ঘোষ নাম সংকীর্তনং হরে হ।
বলছে সূর্য যেমন জগতের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে, আগুনকে যেমন সমস্ত জলরাশি যখন এসে উপস্থিত হয় সমস্ত আগুনকে জল দিয়ে নেভাতে পারে, তাহলে জলের রয়েছে আগুন নেভাবার শক্তি, আর সূর্যের রয়েছে পৃথিবীর অন্ধকার দূরীকরণের শক্তি, আর হরিনামের রয়েছে পৃথিবীতে যত পাপ সেই পাপেরকে মুক্তি দেওয়ার শক্তি, প্রায়শ্চিত্ত ঘটাবার শক্তি রয়েছে হরিনামে। তাই আমরা তো সকলে মিলে কি করব? হরিনাম। তাই আগামীকাল এখানে প্রভাতে সেই হরিনাম সংকীর্তন হবে। তাই প্রত্যেক ভক্তের রাতুল চরণে একটাই মিনতি, আপনাদের এলাকায় যে হরিনাম যোগ্য মহাপ্রভু এসেছে তাকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা সহকারে সেই নাম সংকীর্তনকে আস্বাদন করবেন। আর এই সভা মধ্যেই আপনারা সংসারে বেশি কাজকর্ম নয়, এই একটি দিন সংসারের কাজকে কমিয়ে বেশিটা সময় এই হরিনাম যজ্ঞকে আস্বাদন করবেন। এখানে যা প্রয়োজন সবাই নিজ নিজ কর্ম ভেবে সবাই এখানে সংযোজিত হয়ে একত্রিত হয়ে যাতে আমাদের এই নাম যজ্ঞটি অত্যন্ত সুন্দর হয় সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার কর্ম আপনি করবেন, আপনার ফলও আপনি ভোগ করবেন। ভালো পেলে, ভালো করলে ভালো ফল আপনি পাবেন। অনেক সময় বলে না আমাকেই বেশি করতে হচ্ছে, তুমি বেশি করছো তুমি বেশি পাবে। কেউ করছে না ফাঁকি দিচ্ছে, সে আসলে ফাঁকে পড়বে। তাই সকলের উদ্দেশ্যে একটি কথাই বলছি, পাড়ার হরিনাম যজ্ঞ কেউ ফাঁকি দেবে না, অন্তত সকলে মিলে একটুখানি শ্রম দিয়ে হরিনাম যজ্ঞটিকে সুন্দর করবার চেষ্টা করবে। এটি আমার আপনাদের শ্রীরাতুল চরণে আজকের নিবেদন। আর নিবেদন কি? আজকের মতো আমি এখানে কৃষ্ণ কথা ভাগবত কথা বিশ্রাম ঘোষণা করছি। আর তৃতীয়ত যত বদন আজকে দেখলাম সকলের গলায় যদি তুলসীর মালা না থাকে, সকলে তুলসীর মালা অবশ্যই ব্যবহার করবেন। বোঝা গেল কাদের গলায় তুলসীর মালা আছে। কাদের গলায় দেখি? হাত তোলো সবাই যাদের গলায় তুলসীর মালা আছে। আর বাকি মানুষের নেই, তাই না? দেখো আমি একটা কথা বলি, বাড়ির শোভা নারী, বাড়ির শোভা কি? বাড়ির শোভা নারী, আর রাস্তার শোভা গাড়ি, তাই না? বাড়ির শোভা নারী, কোনো বাড়িতে যদি নারী না থাকে তবে বাড়িকে মানায় না। বাড়ির শোভা নারী, রাস্তার শোভা গাড়ি। আর মুসলমানের শোভা হয় তার লম্বা লম্বা দাড়ি। কোনো মুসলমানের যদি লম্বা দাড়ি না থাকে তাকে মানায় না, তাই না? তাই বাড়ির শোভা নারী, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার লম্বা লম্বা দাড়ি। আমরা সনাতনের যত নারী বাড়িতে কি করছি? সব বিভিন্ন জ্বালা যন্ত্রণায় ভুগছি, তাই না? আমাদের ঘরে রয়েছে অনেক জ্বালা, তবু আমরা পড়ি না ভক্তিমতী তুলসীর মালা। একমাত্র তুলসীর মালা পড়লেই সংসারের সমস্ত জ্বালা দূরীকরণ হবে। তাই যারা পড়েননি আমি তাদেরকে গালি দেব না, তাদেরকে ভালোই বলবো। যে মায়েরা পড়েনি তারা পড়বে, কোনো লজ্জা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না হয়, তাই না? তাই যারা পড়েনি মা তারা পড়ে নেবে। তোমরা সোনার মালা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভরি সেই মালা কিনতে যাও আগ্রহ করে, 20 টাকার মালা একটা কিনে পড়তে পারো না? যে মালাটি মৃত্যুর পরও তোমাকে সঙ্গ দেবে। তুলসীর মালা গলায় থাকলে বিষধর সাপের ছোবল পাবে না। তুলসীর মালা গলায় থাকলে তোমার মাথায় কোনোদিন বজ্রঘাত হবে না। তুলসীর মালা গলায় থাকলে তোমাকে কেউ যমরাজ টেনে যাবে না, যমদূতগণ তোমাকে বিষ্ণুদূত নিয়ে যাবে। তাহলে মৃত্যুর আগেও লাভ, পরেও লাভ রয়েছে। আর যে তোমরা সংসারে সোনার মালা পরছো যার মূল্য অনেক, সেই মালাটি ছিনিয়ে নেবার জন্য দস্যুরা তোমার গলাটাও কেটে দিতে পারে। তাহলে যে মালা পরছো যার জন্য তোমাদের জীবন দিয়ে দিতে হবে, আর এমন মালা পরো যে মালাতে তোমাদের জীবনকে রক্ষা করবে। তাই সকলের কাছে একটি নিবেদন, সব মায়েরা অন্তত তুলসীর মালাটি পরবে। আর মায়েদের কাছে একটি নিবেদন, সকল মা বাবা যারা রয়েছে, মাসে যে 2টি করে একাদশী ব্রত, মা আমাদের ধর্মকে তো রক্ষা করতে হবে, তাই মাসে যে 2টি একাদশী ব্রত রয়েছে প্রত্যেক অন্তত সেই 2টি করে একাদশী ব্রত মা করবে। এটি আমি তোমাদের কাছে সন্তান হয়ে আমি তোমাদের কাছে এই আবেদন রাখলাম। আগামীতে যদি আবারও কখনো এই গ্রামে আসবার কখনো সুযোগ হয়, আমার আপনাদের চরণ দর্শন করবার যদি সুযোগ মেলে, তা সেদিনকে দেখবো কজন মা আমার তুলসীর মালা ধারণ করেছে সন্তানের কথা শুনে। ঠিক আছে? জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে নিতাই গৌর
হরি বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব মায়েরা কৃষ্ণ নাম বলেছো তো? কৃষ্ণ নাম বললে কি হবে? এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। সকলে একবার বলো তো, হরে কৃষ্ণ। জোর একটু কম আছে, অনেকক্ষণ আগে খেয়েছে তো মায়েরা, তাই না? সকলে বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই দিকের বাবারা হাত তুলেনি কেন গো? তোমাদের উদ্ধার হওয়ার ইচ্ছা নেই? হ্যাঁ, দেখো যখন জলে ডুবে যাবে তখন মাথা ডুবে যাবে, কিন্তু হাতটা উপরে থাকবে। ওই হাতটাও যদি তুমি একবার ঊর্ধ্বে উত্তোলন করে নাড়তে পারো, ওই হাত ধরেও কেউ যদি সেই সময় তুলে নেয়, তবে তোমার কিন্তু মৃত্যু থেকে তুমি রক্ষা পেয়ে গেলে, তাই না? তাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ। হরে হরে। এখানকার মা বাবারা সত্যিই খুব ভালো। আমার খুব ভালো লেগেছে তোমাদের এলাকায় এসে। আমি তোমাদের সামনে আছি বলে গাল গল্প করছি এটা ভেবো না, বাড়ি গিয়েও বলবো তোমাদের কথা। জয় নিতাই গৌর হরি। জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ।
কি অধিবাস ধরবে? কি করবে? অধিবাস ধরে দেবো? কি বলছো কাকা? কীর্তন কীর্তন উনি তো পূজা করবে, কীর্তন কে করবে অধিবাসে? উনি করবে। ও কাকা, অধিবাস কীর্তন তুমি করবা? তাহলে আমি বিদায় নেবো, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো, আমি চলে যাবো তো পরে, কাল আমার দুটো প্রোগ্রাম আছে তো। তাহলে চলে যেতে হবে। তুমি তোমার মতো করে করে নাও, ঠিক আছে? গৌরচন্ডিকা হবে। তাহলে কবে আসছো আমার ওখানে? মন্দির প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়া, হ্যাঁ, ওই দিনকে থাকতে হবে কিন্তু। অনেক বৈষ্ণব ভক্ত থাকবে, যদি পারি না ওই দিনকে থাকতে হবে, এটা মনে রাখবা। আর এনারা যদি বলে যে অধিবাস করে দিয়ে যেতে, অধিবাস করে দেন। অনেক কাজ আছে। তাহলে কাকা তুমি এক কাজ করো, তুমি ওটা করে নিয়ে অধিবাসটা করো। আমি থাকলে অধিবাস কীর্তন আনন্দ পেতাম, এখন থাকতে পারছি না, আমার সময়ের সাপেক্ষে। হ্যাঁ, এখানে এই অবধি থাকলো, কাকার কাজগুলো সেরে নিই, তারপর অধিবাস কীর্তন করো, ঠিক আছে? জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। করতাল নিন।